আজকে আমার স্কিনটা একটু বেশি গ্লো করছে মনে হচ্ছে। এখন ঘড়িতে বাজে 3টে। আমি সারা রাত ঘুমাইনি। যাই হোক, আজকের ব্লগটা ভীষণ ভীষণ স্পেশাল। তার কারণ ব্লগটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। তার স্পেশাল কারণ হচ্ছে প্রথমবার বাবা মাকে ছাড়া বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি। একটা শর্ট ট্রিপ, ছোট্ট একটা ট্রিপ, তাও হলেও আমি প্রথমবার যাচ্ছি। তো ভীষণ এক্সাইটেড, আনন্দিত, মানে সব কিছু। তবে একটু 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 মন খারাপ, এটা আগে বুঝতে পারিনি। কালকে রাতে ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময় মনে হচ্ছিল আর মাকে ছাড়া আমি কখনো কোথাও যাইনি, তাই জন্য। যাই হোক, তো হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার আরও একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। নতুন একটা ট্রাভেল ব্লগে অনেক অনেক ওয়েলকাম। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে, বা থাম্বনেল লিখেই হয়তো বুঝে গেছো। যাই হোক, বেশি বকবক না করে ভিডিওটা কন্টিনিউ করে এখন এই 3টে মতো বাজে, ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, জাস্ট রেডি হবো আর বেরোবো। আমরা যাচ্ছি ঘুরতে, আর সাথে আমি একা নই আজকে, আমার সাথে রয়েছেন বর্ষা। মুখটা দেখা ভাই। বর্ষা রানী, তুই যে কতদিন পরে ঘুরতে যাচ্ছিস? যাই হোক, আমরা বহু যুগ পর যাচ্ছে। যাই হোক, আমরা বেরোই। আমরা আমাদের রেলওয়ে স্টেশনে চলে এসেছি, আর বাবা যাচ্ছে হচ্ছে আমাদের দিতে। বাবা ওখান থেকে চলে যাবে অফিস, আর আমরা আমাদের গন্তব্যে। স্টেশনের আলোয় চকচক করছে মুখগুলো আমাদের। কত দূরে গাড়ি চালিয়েছে আমাদের জন্য। ও রিলস দেখছে। আমাদের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে রিলস দেখা শুরু করবে। সবে সবে ভোরের আলোটা ফুটছে, তাই ওদিকের আকাশটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আলোও ফুটে গেছে, আর ওইদিকে আমাদের ট্রেন আসছে। আমরা এখন যাবো হচ্ছে হাওড়া। ট্রেন আসছে। কেমন লাগছে বর্ষা? আমার এটা যেন জল জল করে উঠছে আরো। এই হচ্ছে আমাদের ট্রেন, এই হচ্ছে আমাদের সিট 34 থেকে 40, এখনো খোলেনি। ফাইনালি আমরা উঠে পড়েছি হচ্ছে ট্রেনে। বর্ষা রানী আমার সুন্দর একটা সিট পেয়ে গেছে, একদম সুন্দর একটা সিট পেয়ে গেছি, আর ভালো সিট। ব্যাগটা রেখে দিয়েছি। আমাদের সাথে আরো বাকিরা যে যাচ্ছে তারা উঠবে হচ্ছে শেওড়াফুলি থেকে। তো বাকি রাস্তা আমি আর বর্ষা একা একাই যাবো। একটু বুমরাং কর না, সেই বসে বসে বিরক্ত হয়ে যাচ্ছি, কোনো ট্রেন ছাড়ছে না। হয়ে এসছে টাইম, আর 2 মিনিট পর টাইম ছাড়ার। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন তো এখন ভীষণ ধীর গতিতে যাচ্ছে, আর সকাল সকালে এখন ওই 6টা তো বাজে, 6:05 ট্রেন একদম রাইট টাইমে ছেড়েছে। এখনই বেশ ভালো রোদ উঠে গেছে। আমাদের প্রথম খাওয়া দাওয়া শুরু হয়েছে লিটল হার্ট দিয়ে। আমাদের ছোট্ট হৃদয়। আমরা এখন কোথায় ক্রস করছি? বালি। এখন আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে হচ্ছে ফার্স্ট স্টপেজ শেওড়াফুলিতে। তো এখান থেকেই আমাদের বাকি সদস্যরা উঠবে। তো ওই যে আসছে মনে হচ্ছে। লাগছে না, সুন্দর লাগছে। এই যে এখানে এদিকে হচ্ছে দাদা বৌদি আর শীর্ষক বসেছে। হাই।
ট্রেন জার্নি মানে চুটুর পুরুর খাওয়া দাওয়া তো চলতেই থাকবে। তো এখন খাচ্ছি লেস। ওটা দাও, খাও খাও, তুই নিবি? আমার নেই, বিশ্বাস কর, আমার সত্যি নেই। এসে গেছে আজকের আমাদের গন্তব্যের স্টেশন। তাই এবার আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি, আমরা নামবো। ফাইনালি আমরা নেমে পড়েছি আমাদের গন্তব্যে। এই যে ও বাকি সদস্যগণ, আর ওদিকে দাদা বৌদি ছবি তুলছে। প্রচন্ড রোদ। আমরা এসেছি হচ্ছে আমার খুব পছন্দের জায়গা শান্তিনিকেতন। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলে। বর্ষাও কি মার, আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের রুমে জাস্ট কিছুক্ষণের জন্য। আমরা আজকেই ফিরে যাব, কিন্তু ওই জাস্ট একটু ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য আর একটু ড্রেস ট্রেস চেঞ্জ, তার সাথে একটু ব্যাগটাগুলো রাখার জন্য একটা রুম নেওয়া হয়েছে। তো চলো যাওয়া যাক। একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়েছি, ড্রেস চেঞ্জ কেউই করিনি, জাস্ট একটু বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘুরে আমরা আবার রুমে গিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে আবার বেরোবো। এটা আমি এঁকেছিলাম। তিন পাহাড়ি। দাদা দিদি কেমন একটা লাগে। এই যে উপাসনা গৃহ, ওই যে তাল গাছ উপরে দেখ, আর ওই যে উপাসনা গৃহ ওইদিকে তালধর। ভিডিও পছন্দ। ইটালিয়ান থালি দিয়ে তৈরি। কালকে আপনার প্রার্থনা হচ্ছে। হ্যাঁ দেখেছি, হচ্ছে রবি ঠাকুরের বাসভবন। এই দেখ, এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। এই হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট। এই যে আমাদের দিদি আমাদের জন্য ছাতুগুলো দিচ্ছেন। এই যে এটা হচ্ছে র মেটেরিয়াল। এখানে একটা 40 টাকার গ্লাস হচ্ছে, একটা 20 টাকার গ্লাস হচ্ছে। রুমে এসে আবারও ফ্রেশ হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আশেপাশটা আবারও ঘুরে দেখব বলে। আমরা তো একটু ভয়ই পাচ্ছিলাম, যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হচ্ছিল কয়েকদিন ধরে, সেই জন্য। বাট আজকে সকাল থেকে ওয়েদারটা ভীষণ ভালো রয়েছে। আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি আশেপাশটা আবারও একটু ঘুরে দেখতে। তো এখানে আছে দাদা বৌদি, আর এই দিকটায় বসেছি আমি, সুনিতা আর বর্ষা। এখন এসে হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। আগের বারেও এখানে এসেছিলাম, তবে খুব একটা ভালো করে ঘোরা হয়নি, একটু তাড়াহুড়োতে। আজকে ভালো করে ঘুরবো, কারণ আজকে আমরা এখানেই ফার্স্ট এসেছি। এখন গেছে টিকিট কাটতে, তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। যেহেতু গতকালই 22শে শ্রাবণ গেছে, তাই জন্য এখানে একটা প্রোগ্রামও হচ্ছে।
সেগুলো ওই সেগুন কাঠটিকে আলাদা করে সাইডে রাখা হয়। এখানকার মানুষজন রবীন্দ্রনাথকে গরমটা প্রচন্ড বেশি, অন্যদিন বৃষ্টি হচ্ছে বাট আজকে কোনো বৃষ্টি নেই, কিছু নেই, তার জন্য যে গরমটা খুব বেশি লাগছে। চীনের মন্ত্রটা রবীন্দ্রনাথের হাতে দেখুন। আমি লাস্টবার যখন শান্তিনিকেতন এসেছিলাম তখন ওটা ছিল জানুয়ারি, মানে শীতকাল। এবারে একটু গরম, তবে ঠিক আছে, আশপাশটা বেশ সুন্দর। এত গরম যে কি বলা যায়। এখানে ছোট্ট করে একটা হাট বসে মাত্র। আগের বারে এই টাইমে উঠিনি, কারণ এটাই জুতো খুলে উঠতে বলছিল। এই মাত্র এখান থেকে অনেকটা নিচ থেকে দুটো প্লেন গেল, ওই যে ওই একটা যাচ্ছে, রিসেন্ট যেটা গেল একটু আগে সেটা আরও নিচ থেকে গিয়েছিল প্রচণ্ড আওয়াজ করে। দেখো সবাই আমরা আকাশের দিকে তাকিয়ে। এই জায়গাটা সমস্ত রাজ্যের কালচারগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, আগের ভিডিওতেই আমি শেয়ার করেছিলাম আগের বারে। এখানে আমরা এখন দাঁড়িয়ে চলেছে আম পোড়া শরবত খেতে। না, এটা দেখে এটা হচ্ছে সুরুল রাজবাড়ি বা জমিদার বাড়ি। এখানে রানী রাসমণি সিরিয়ালের শুটিংটা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, 10টা। এই হলো সুরুল রাজবাড়ি, যেখানে রানী রাসমণির শুটিং হয়েছিল। এখানে আমাদের এখনো ছবি তোলা শেষ হয়নি, ছবি তোলা চলছে। সবাই ভালো ভালো ছবি তুলেছে, ওদিকে দিদি ছবি তুলছে। না, আমাদের মনটা খুব ভালো তো, তাই বললাম। ডাব্লিউ ডাব্লিউ খেলবি নাকি রে? ওরা মারপিট করবে, করতে কি চাইছিস? আমাকে মনে হচ্ছে স্কুলে স্পোর্টস খেলি। আমরা এখন এসেছি দুই কন্যাতে খাওয়া দাওয়া করতে। Wow. এখানে খেয়েছিলি তোরা? যা সব জিজ্ঞাসা করছি, আর দেখে নে, বাকি সবাই একবার দেখে নে। সবাই পায়েসের বাটিটা দেখ কি কিউট। কড়াই শাক মেবি। এটা কড়াই শাক তো? আমি বুঝি না।
মানে নোটে বা কলমে কিছু নয়। এগুলো ভিডিও করতে হয়। আমরা এখন জঙ্গল ভ্রমণে বেরিয়েছি। আমরা কোপাই নদী দেখতে এসেছি, আর কেউ দেখতে আসিনি, আমরা দুজনেই এসেছি। ও, ওরাও দাঁড়িয়ে গেছে, আমরাই এসেছি। চলো আমরা কোপাই নদী দেখে বাড়ি যাবো। আগের বারে আমি দেখিনি। বাড়ি যাব না, ও সরি, কোথায় যাবো? হ্যাঁ, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটা হচ্ছে কোপাই নদী। ফাইনালি আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে। শান্তিনিকেতনে এইটা আমার সব থেকে বেশি পছন্দের জায়গা। যাই হোক, জানি না আমি কতটা কি ভিডিও করতে পারবো, একটু তাড়াহুড়োতে আছি। এটা ভালো লাগছে না? কালারটা ভালো লাগছে। আমি তুই নাকি? ও, এটা শুধু আঁচলটাতেই তোমার এই মিরর বসানো আছে, পুরোটাই আছে? আমাদের কি একই দোকান তো নাকি? আমরা এখন শাড়ি নিলাম মায়ের জন্য। আপনারা যদি শান্তিনিকেতন আসেন ঘুরতে, আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিতে পারেন 9832116777। দাদার নাম বিট্টু দা, খুব ভালো ব্যবহার, অ্যান্ড ইভেন আমাদের এখানে সমস্ত ইনফরমেশন দাদার কাছে সমস্ত কিছু দাদা জানে, তো ভালোভাবে আপনাদের গাইড করে ঘুরিয়ে দেবে। তো ফার্দার আপনাদের সঙ্গে আরও অনেক ডিটেলস শেয়ার করবো, সঙ্গে থাকুন। আমরা পিছিয়ে হচ্ছে বাড়িতে, সবার বিধ্বস্ত। ও দাদা তাকাও, ওকে আমি কবে থেকে দাদা বলে ডাকছি। চলো এইবারের মতো বাই বাই শান্তিনিকেতন, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। আমরা ভাবছিলাম হয়তো ট্রেনটা ভোগাবে, বাট টাইমে চলে এসেছি। মানে আমরা হয়তো পৌঁছাতে পারবো না, তাই না? গড়াতে গড়াতে নিচের দিকে না উপরের দিকে। হ্যাঁ, আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি। এই যে আমরা তিনজন এদিকে, বাকিরা ওদিকে, এই যে দাদা। এখন এখানে আমরা খাচ্ছি হচ্ছে ছোলা মাখা। টেবিলে পেতে নিয়েছি ছোলা মাখা গায়ে। এই হচ্ছে এদিকের অবস্থা। সবাই এখন শয়নে আছে। জিরো সিভিক সেন্স, মানুষের জিরো সিভিক সেন্স। টাটা, বাই বাই, बाय बाय, कभी अलविदा ना कहना। নেমে গেল এখন ব্যান্ডেল। আমি বর্ষা, যেহেতু হাওড়ায় নামবো তাই জন্য ইনি আমাদের ছাড়তে যাচ্ছেন। ধন্যবাদ। দিনটা বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমাদের ট্রেন এখন ঢুকছে হাওড়াতে, এবার বাড়ি ফিরবো। এবারের মতো আমাদের যাত্রা এখানেই শেষ। হাঁপিয়ে গেছি সবাই, ক্লান্ত হয়ে গেছি একদিনে ঘুরে।
কালকে বাড়ি ফিরে এতটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে কালকে রাত্রিবেলার ব্লগটা এন্ড করা হয়নি, আর ফোনে একদম চার্জও ছিল না, তাই জন্য আর সেভাবে এন্ড করা হয়নি। আজকে বর্ষায় কিছুক্ষণ আগে জাস্ট বাড়ি গেল, তো আমিও স্নান টান সেরে এসে বসলাম, তাই ভাবলাম চলো তোমাদের সাথে এখনই ব্লগটা এন্ড করি। সবার মতো আমারও বহু দিনের ইচ্ছে ছিল যে আমিও বন্ধুদের সাথে ঘুরতে যাব, বাট এর আগেও অনেকবার এরকম হয়েছে, নয়তো আমি বাদ পড়ে গেছি, আর নয়তো প্ল্যানটা হয়েও হয়নি, এরকম একটা ব্যাপার, মানে ওই আর কি। সো এবারের প্ল্যানটা একদম হুট করে প্ল্যানটা হয়েছে, জাস্ট দুদিনের মধ্যে প্ল্যান হয়েছে, অ্যান্ড টিকিট কেটেছি, টিকিটও পেয়ে গেছি, ট্রেন প্রচণ্ড ফাঁকা ছিল। তো যাই হোক, খুব কমফোর্টেবলি গেছি, ভীষণ ভীষণ এনজয় করেছি। হ্যাঁ, আমি প্রচুর ক্লিপ হয়তো নিইনি, মানে যেহেতু একদিনে যাওয়া আসা, তো একটু ব্যাপারটা হেক্টিক হয়ে গিয়েছিল, বাট তাও সবাই মিলে ভীষণ এনজয় করেছি, ভীষণই এনজয় করেছি। মানে এটা আমার জীবনে মা বাবাকে ছাড়া বন্ধুদের সাথে ফার্স্ট ট্রিপ, অ্যান্ড এটা আমার কাছে ভীষণ মেমোরেবল। সবাই এত এত এনজয় করেছি সবাই মিলে, মানে সবাই খুব কোঅপারেট করে এনজয় করেছি, মানে ভীষণ এনজয় করেছি, নজর না লাগুক। যাই হোক, সো মানে অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমিও ঘুরতে যাব বন্ধুদের সাথে ঘুরতে যাব, তো সেটা ফাইনালি হয়েছে। আমি ভীষণ খুশি হয়েছি, মানে এই হুট হুট করে প্ল্যানগুলোই বেশ সুন্দর। এরকম অনেক দিন ধরে ভাবছি এরকম করা হওয়ার থেকে না, এই হুটহাট করে প্ল্যানগুলো হয়ে যাওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। আমি হয়তো খুব বেশি ব্লগ করতে পারিনি, অর্ধেক জায়গায় আমি ভয়েস ওভার দিয়েছি, কারণ বেশি আমি কথা বলিনি। আসলে আমি যখন খুব বেশি এনজয় করি জিনিসটাকে, তখন আমি সেইভাবে ব্লগ করে উঠতে পারিনি, মানে আমার ক্যামেরা খোলে না, বা আমি একটু লজ্জাও পাই, লজ্জা পাই ব্যাপারটা ঠিক সেরকম নয়, মানে ওই আর কি। যাই হোক, সমস্ত কিছু মিলিয়ে কালকের দিনটা ভীষণ এনজয় করেছি। আমার বন্ধুদের সাথে প্রথম ট্রিপটা সারা জীবন মেমোরেবল হয়ে থাকবে। ভীষণ এনজয় করেছি, আশা করছি পরবর্তীতে আরও অনেক জায়গায় ঘুরতে পারবো এরকমভাবে। দেখা যাক, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব, ব্লগটা আমি করি, আরও করব। যাই হোক, তোমাদের ভিডিওটা কীরকম লাগলো তোমরা অবশ্যই জানিও। এটা আমার সেকেন্ড টাইম শান্তিনিকেতন ছিল, তো আমার শান্তিনিকেতন জায়গাটা এমনি ভীষণ ভালো লাগে। তো তোমাদের কীরকম লাগলো তোমরা সেটা জানিও, আর আমার তো ভীষণ ভালো লেগেছে সবার সাথে কাটিয়ে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সাথে আরও অনেক 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 ভিডিও শেয়ার করবো আগামী দিনে। তো ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।